চট্টগ্রাম আসলে প্রতিদিনই বেড়াতে যাই। একেক দিন একেক জায়গায় বেড়াতে যাই। এখানে বেড়াতে যাওয়ার অভাব নাই জায়গার। তেমন একটা খরচও পড়ে না। তো আজকে যেহেতু গতকালকে এসেছি, আজকে তো একটু রেস্ট নেওয়া হয়ে গেছে। আজকে চলে যাব নদীর ওই পারে। কর্ণফুলী নদীটা পার করলেই বান্দরবন রোড দিয়ে আমাদের দাদার বাড়ি। ওইখানে আমাদের আমরা ওইখানে আমাদের দাদার স্থানীয় বাড়ি, আমরা সবাই ওইখানে থাকি। ফুপু চাচা সবাই ওইখানে থাকে, আমরা থাকি নদীর এই পারে। তো আমরা সবাই মিলে খুব মজা করে সবাই একেবারে 2 রিকশায় উঠলাম। গ্রামের পথ, বাচ্চাগুলো খুব মজা পাচ্ছিল, অনেক হাসতেছিল। আর আমাদের মন তো মজা পাইলেও প্রকাশ ভিতরে ভিতরে হয়, বলতে পারি না। খুব চিল্লাচিল্লি করতেছিল বাচ্চারা। এই পুরনো পথ, এই পথটা দিয়ে আমরা স্কুলে যেতাম হেঁটে। প্রায় 5 মাইল পথ হেঁটে আমরা স্কুলে যেতাম, আবার 5 মাইল পথ হেঁটে আমরা বাসায় আসতাম। তখন কষ্ট লাগতো না, ভালোই লাগতো। আর সেই পুরনো পথ দিয়ে যখন আমার হেঁটে যেতে ভাল লাগে, আসলে এখন বাচ্চা কাচ্চা মা সবাই ছিল, তো এই কারণেই রিকশায় ওঠা। নাহলে আমি পারলে হেঁটেই যাই, কারণ আমি হাঁটলে আমার সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। একসাথে যখন গ্রুপ করে হেঁটে হেঁটে সবাই স্কুলে যেতাম, কত মজা ছিল। এক এক পাড়া থেকে এক একজন বের হইতো, বিশাল বড় একটা গ্রুপ বের হইতো। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম আমাদের দাদাদের বাড়ির সামনে। ওইখানে এসে আমরা একটু জমিনে ঘোরাঘুরি করব। জমিনটা খুবই সুন্দর। এখানে সকল শাকসবজি, শীত যেহেতু, শীতের যেসব শাকসবজি, সকল শাকসবজি হচ্ছে। পুরনো কিছু আত্মীয় স্বজন, বান্ধবী, এটা আমার বান্ধবী শোভাকে পাইছে। আমাদের এখানে পার্সোনাল কারো কোনো বান্ধবী ছিল না, সবাই সবার বন্ধু বান্ধবী ছিল। আমার সবাইকে দেখে খুব ভালো লাগতেছিল, সবাই একজন একজনকে জড়িয়ে ধরতেছিল। তারপরে আমাদেরকে কতগুলা রোজেলা ফুল পেড়ে দিল। রোজেলা ফুলের কিন্তু অনেক উপকারিতা, রোজেলা পাতারও উপকারিতা, রোজেলা ফুলেরও উপকারিতা। তো আমাকে অনেকগুলা ভাইয়া রোজেলা পাতা পেড়ে দিল, ফুল পেড়ে দিল। তো আমি কতগুলা রোজেলা নিয়ে নিলাম। আমি এগুলো শুকিয়ে চা বানাবো, আমি চা খাবো। এটার চা কিন্তু খুব মজা হয় জানেন, মিষ্টি মিষ্টি টক টক একটা ফ্লেভার থাকে। তারপরে কতগুলো লাউ পাতা একেবারে টাটকা টাটকা গাছ থেকে পেড়ে নিলাম। লাউ পাতা এগুলা কিন্তু মজাই আলাদা। বাজার থেকে আপনি যতই কিনে খান, এই শাকের মজা কিন্তু কোথাও, এটার সাথে ভালোবাসা ও অনুভূতি জড়িয়ে থাকে। সবই গাছে ধরে। আর টাটকারও একটা বিষয় আছে, যে জিনিসগুলা একেবারে গাছ থেকে পেড়ে খাওয়া আর বাজারে নিয়ে যে সংরক্ষণ করে দেওয়া। তো এখন আমরা একটু খালে, আমাদের এই জায়গাটার একটু সামনেই খাল না, জাস্ট ছড়া, পাহাড়ে যে ছড়াগুলো থাকে না, ওই ছড়াগুলা। তো ছড়াগুলায় বাচ্চাদেরকে প্রমিস করে আসছি যে বাচ্চাদেরকে ছড়ায় নিয়ে যাব। তো আমরা সবাই খালি পায়ে হাঁটা শুরু করলাম, ছড়ার কাছে যাচ্ছি। সবাইকে বলছি জুতা খুলে ফেলো। এখন আমরা খালি পায়ে হাঁটবো, কারণ খালি পায়ে হাঁটলে মাটির সাথে আমাদের বডির একটা মিলন হবে। এতে করে আমাদের বডির অনেক টক্সিক দূর হবে, বডি অ্যালকালাইন হবে। তো আমরা বাচ্চাদেরকে নিয়ে খালের কাছে চলে যাচ্ছি। আমি বাচ্চাদেরকে কি বলবো, আমি এই খালটা বা এই ছড়াটা আমি এত পছন্দ করি, আমি আসলে এই ছড়াতে পা না ভিজিয়ে যাই না, এমন একটা অবস্থা হয় এখানে। যেহেতু পাহাড়ি এলাকা, জমি চাষ করার জন্য এই ছড়া থেকেই পানি নিয়ে যাওয়া হয়। পানি কিন্তু খুব একটা বেশি না। যখন বর্ষা হয় তখন ছড়াটা, পাহাড়ের পানিগুলো ঢল যায় এখান দিয়ে। আবার যদি নদীতে জোয়ার হয় সেক্ষেত্রেও কিছুটা পানি হয়। তবে এই ছড়াগুলোয় যে খুব বেশি পানি থাকে এমন না। আর এসব জায়গা ঘোরার জন্য কোনো টাকা খরচ করতে হয় না। জাস্ট আমরা ফেরিতে করে গেলাম। ফেরিতে করে একজন 5 টাকা না 3 টাকা করে, আর রিক্সা ভাড়া 40 টাকা। এই হচ্ছে আমাদের বেড়াতে যাওয়ার খরচ। তো ওই রকম বেশি বেড়াতে যাওয়ার খরচও লাগে না। সবাই মিলে বাচ্চাদেরকে বললাম নামবা, ওরা তো একেবারে খুশিতে, ওরা তো বাসা থেকে প্ল্যানই করে আসছে যে ছড়াতে নামবে। তো আমি বললাম চলো নামি। আমি নামলাম। পানি এত ঠান্ডা ছিল, শীতকাল তো পড়ে গেছে, শীতের যে ভাবটা, ওটা পানি আর বালুর মধ্যে যেয়ে ঢুকে গেছে। এত বরফ, আমার পা পুরো অবশ হয়ে যাচ্ছিল। এই ছড়াতে কিন্তু মাছ আছে জানেন, বিশ্বাস করা যায়। এই ছড়াগুলিতে ঝিরিও বলে, ছড়াও বলে। এগুলোতে মাছ আছে, তারপরে আপনার ব্যাঙের ছানা আছে, তারপরে জোয়ারের সময় কিন্তু ওই মাছ আসে এগুলাতে। তা আমরা বাচ্চাদেরকে নিয়ে নেমে গেলাম। পানি একটা খুব বেশি না, পায়ের পাতাটা ভিজে মতো। কিছু কিছু জায়গায় একটু গর্ত আছে, ওইসব জায়গায় একটু বেশি পানি। ওখান থেকে পানি নিয়েই জমি চাষ করে।
এখানে পানির বিকল্প কোনো ব্যবস্থা নেই, চাপকল আছে। আর বাচ্চারা তো মনে করেন খুশি তো খুশি, বাচ্চার সাথে আমাদের আমরাও খুশি, বাচ্চারাও খুশি। আমরা যারা ঢাকায় থাকি বা সিটিতে থাকি তাদের জন্য তো আমরা তো এগুলো দেখেই বড় হয়েছি, আমাদের কাছে নতুন কিছু না। কিন্তু তারপরও যতবার দেখি ততবারই নতুন, পুরনো কিছু মনে হয় না। মনে হয় যতবার দেখি ততবারই আমি প্রথম দেখছি, এর প্রকৃতির ভালোবাসায় হারিয়ে যাই। বা আমাদের বাচ্চারা তো আর এখানে থাকে না, ওদের জন্য তো আমরা যদি সারা জীবন দেখেও আমাদের এত ভালো লাগে, আর ওরা তো মনে করেন হঠাৎ হঠাৎ 2 বছরে 1 বছরে যায়, তারপরে যেয়ে দেখে। কিন্তু সবাই আমরা মোটামুটি খালে নেমে গেলাম। খালে নেমে এই যে আমাদের ম্যাডাম ফটো সেশন করতেছে, আমার মেজো বোন। আর ওইখানে একটা গাছ, অনেক বড় গাছ পড়ে গেছে। তো আমার ছোট ছেলে বলতেছে, আম্মু আমি টারজান। আমি বলছি আচ্ছা ঠিক আছে যাও তুমি টারজান হও। পুরা টারজানের পোজ নিয়ে ফেলেছে। এদিকে ছোট বাচ্চারাও বলতেছে যে না ভাইয়া টারজান হয়েছে, আমরাও টারজান হব, আমরা ছোট টারজান। আমি বলছি আচ্ছা যা তোরা ছোট টারজান। ওদেরকে ঝুলাই দিল, বাসে মানে গাছটা ধরে ঝুলাই দিল, ওরাও ঝুলতেছিল। ঝুলে বাচ্চারা মানে অনেক মজা করতেছিল, আর আমাকে বারবার ওরা থ্যাংক ইউ দিতেছিল, বড় মা তুমি আমাদেরকে নিয়ে আসছো। কারণ ওদের মা, ওরা এটা 2 বোনের 2 বাচ্চা, ওদের মারা খুব আলসিয়া। ওরা যখন চন্দ্রকোনাতে আসে ওরা বিছানায় শুয়ে শুয়েই ওদের দিন পার করে দেয়। কিন্তু আমার সাথে আসলে এটা হয় না, আমার সাথে আসলে ঘুরতে হয় ওদেরকে। তো আজকের ঘোরাঘুরি এখানে শেষ করে আমরা বাসায় চলে যাব, কারণ সন্ধ্যা হয়ে যাবে। বাচ্চাদেরকে নিয়ে প্রচুর ঠান্ডা পাহাড়ি এলাকায়, আমরা যে সাইডটায় থাকি নদীর এপারে কিছুটা গরম পরিবেশ, শুষ্ক, আর এই নদীর এই পাড়টা অনেক অনেক ঠান্ডা। তো বাচ্চাদেরকে নিয়ে সন্ধ্যা হওয়ার আগে আগেই আমরা আবার বাসার দিকে ফিরে গেলাম। আমাদের পাশেই থাকবেন, নতুন নতুন ব্লগ পাবেন চট্টগ্রামের পথে প্রান্তর থেকে। আমি প্রতিদিনই চেষ্টা করব প্রতিদিন কোথায় গেছি কি করছি এগুলা ভিডিও দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। কেমন লাগতেছে আমাদের চন্দ্রকোনা কমেন্টসে জানাবেন। আমাদের এখানে কিন্তু অনেকগুলা স্পট আছে, কিন্তু এগুলা কোনো লিখিত না। এগুলা হচ্ছে কি আপনারা যারা গ্রামে থাকেন, মানে আমাদের গ্রামে থাকে, তারাই বলতে পারবে এই জায়গাগুলো কত সুন্দর। এই স্পটগুলি পর্যটন স্পট হিসেবে পরিচিত না হলেও এগুলা কিন্তু অনেক সুন্দর, সম্পূর্ণ প্রকৃতিতে ভরা এই স্পটগুলো।